চট্টগ্রাম বন্দরের নিউমিরিং কন্টেইনার টার্মিনালের ইজারা বাতিলের দাবিতে লাগাতার কর্মবিরতি শুরু করেছে শ্রমিক কর্মচারীরা। এ নিয়ে আরো আপডেট জানার চেষ্টা করব। সহকর্মী রনি দত্ত আমার সাথে যুক্ত আছেন। রনি, জানাবেন সেখানকার সার্বিক পরিস্থিতি এবং কদিন নাগাদ এই কর্মবিরতি চলতে পারে? কর্মচারীরা যারা আন্দোলনে যুক্ত হয়েছেন কি বলছেন তারা? ইশরাত, আসলে আমরা যেটি দেখেছি আজকে 5 দিন ধরে তাদের যে আন্দোলন সেটি কিন্তু চলছে। শনিবার যে আন্দোলনগুলো ছিল সেগুলো আমরা দেখেছি 8 ঘন্টা করে কর্মবিরতি, রবিবারও 8 ঘন্টা করে কর্মবিরতির পরবর্তীতে যে কর্মসূচিগুলো এসছে সেগুলো হচ্ছে তারা 24 ঘন্টা কর্মবিরতি তারা পালন করেছে এবং আজকে থেকে তারা যেটি করছেন সেটা অনির্দিষ্টকালের জন্য তারা চলছে। তো এই অবস্থায় এখন পর্যন্ত আমরা যেটি লক্ষ্য করছি, চট্টগ্রাম বন্দরের কোনো রকম পণ্য ওঠানামা যে কাজ বা পণ্য যে আমদানি রপ্তানির যে কাজ সেটি একেবারেই বন্ধ রয়েছে। সব ধরনের কার্যক্রম আসলে বন্ধ রয়েছে এবং আমরা চট্টগ্রাম বন্দরের যে 4 নম্বর যে গেট আছে সেই গেটে লক্ষ্য করছি সেখানে কোনো রকম পণ্যবাহী গাড়ি চলাচল করছে না। আপনি যদি ভিতরে যতটুকু যাই না কতটুকু দেখতে পাচ্ছেন, তারা সেখানে অনেকগুলো কন্টেনার কিন্তু রয়েছে, কোনো রকম যানবাহন সেখানে চলছে না, কোনো জাহাজগুলো আসলে এখানে পণ্য ওঠানামা হচ্ছে না এবং বহির্নোঙরে প্রায় 96টির মতো জাহাজ অপেক্ষায় আছে। তারা তাদের যে পণ্যগুলো সেই যে কন্টেনারগুলো সেগুলো খালাসের অপেক্ষায় এবং চট্টগ্রাম বন্দর থেকে প্রায় 10,000 একক কন্টেইনার যেটি আসলে যাওয়ার জন্য বিভিন্ন দেশে যাওয়ার জন্য যে অপেক্ষায় আছে সেটাও কিন্তু আসলে একরকম অপেক্ষায় রয়েছে, সেগুলো আটকে রয়েছে। তো সব মিলিয়ে এক ধরনের স্থবির হয়ে আছে চট্টগ্রাম বন্দর এবং যেটি বুঝছিলাম সেখানকার অনেক সার্বিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এই কর্মবিরতির কারণে। ধন্যবাদ আপনাকে।